রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে কিছু কথা আসছে, যেটা আসলে আমরা কখনোই কামনা করিনি। কারণ বাংলাদেশে এই প্রথম আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা দলের ভিতরে গণতন্ত্র চালু করেছি। ওয়ার্ড পর্যায় থেকে সাধারণ জনগণের ভোট এবং পরবর্তীতে ওয়ার্ড কমিটি দ্বারা ইউনিয়ন কমিটি এবং পরবর্তী উপজেলা কমিটি ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করেছিল। আপনি দেখতে পেয়েছেন যে বিএনপি কাউন্সিলররা কীভাবে স্বাধীনভাবে তারা গোপনে ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। এটা আমার মনে হয় আমরা প্রশংসার পাওয়ার যোগ্য আমি মনে করি। কিন্তু সেটা না হয়ে দেখলাম আজকে প্রথম আলো পত্রিকায় একটি বিভ্রান্তিমূলক বক্তব্য আসছে, নিউজ আসছে, যেটা আমার ২ নং চরবংশী ইউনিয়নের নির্বাচনের যে রিটার্নিং অফিসার আমার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনার রেফারেন্স দিয়ে আমরা তাৎক্ষণিক ওনার সাথে কথা বলেছিলাম। উনি বরাবরই বক্তব্য দেন নাই যে কোনো নেতার নির্দেশে সেটা এই বক্তব্য দেওয়ার সুযোগই নাই, যেহেতু সরাসরি ভোটের মাধ্যমে প্রত্যেকটি কমিটি নির্বাচন হয়েছে যথাযথ নিয়ম মেনে, সেই হিসেবে এই বক্তব্য দেওয়ার সুযোগই নেই। আমরা আসলে এটা আমরা জানি না কেন, তো এটা আমরা মনে করি যে উদ্দেশ্য প্রণোদিত। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সকল সাংবাদিকবৃন্দকে, সোশ্যাল মিডিয়া যারা লেখেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে আমরা বিএনপি একটা বৃহৎ দল, ভুল ত্রুটি আমাদের থাকতে পারে হয়তো বা, কিন্তু এইভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো আমার মনে হয় এটা ঠিক না। আপনারা যে সাংবাদিকবৃন্দ জাতির বিবেক, আপনারা কোনো দলের সদস্য না, আমি মনে করি আপনারা কোনো দলের সদস্য না। সুতরাং কোনো একটি দলের বিরুদ্ধে লিখতে গেলে আমার মনে হয় সেই চিন্তা থেকেই লেখা উচিত। সরাসরি একটা পক্ষ নিয়ে একটা মিথ্যে নিউজ না করার জন্য আমি বিরুদ্ধে অনুরোধ করব। আমরা আসলে যে কথাটা আসছে সেটা যদি আমার বলার অপেক্ষা রাখে না, তার বলতে হচ্ছে যে আমরা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আমরা বিএনপির প্রত্যেক নেতাকর্মী হাজার হাজার মামলার আসামি, হাজার হাজার মামলার আসামি হয়েছি। এখন কোনো একটা মামলা আসামি হওয়ারই তিনি দোষী এটা বলা যাবে না। তো ঠিক ২ নং চরবংশী ইউনিয়নে ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, সেটা আদালতের বিচার্যধীন বিষয় রয়েছে বা তদন্তর বিষয় আছে, কারা অপরাধী না। আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদেরকে আমরা অপরাধী হিসেবে দেখিনি, সেই জন্য হয়তো। আর তাছাড়া এখানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে, তারা মনোনয়ন সাবমিট করেছেন, সেই মনোনয়নের পরিপ্রেক্ষিতে তারা যথার্থ প্রক্রিয়ায় তার নির্বাচন হয়েছে, সেখানে আমাদের কিছু করার নেই। তা আমি আপনাদেরকে আসলে মূলত অনুরোধ করব, দয়া করে আপনাকেও আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নিউজ না করে গঠনমূলক সমালোচনা করুন এবং বিএনপি ভুল থাকলে ধরিয়ে দিন, তবে দয়া করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু নিউজ না করার জন্য বিরুদ্ধে অনুরোধ করছি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভোটের মাধ্যমে কমিটি গঠন করি, পরবর্তীতে ইউনিয়ন কমিটিতে আসি। ইউনিয়ন কমিটিতে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকের প্রার্থীটা যাচাই বাছাই করে তারপরে যারা লিখছেন তাদেরকে যথাযথ কমিটি প্রদান করি। এখানে কোন রকম কারচুপি বা কোন রকম কারণ নির্দেশে কোনো কমিটি দেওয়া হয়নি। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি দেওয়া হয়েছে। এবং আজকে প্রথম আলো যে কথাটা লিখছে যে আমি সালেহ আহমদ, থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান, আমি বলছি এক নেতার নির্দেশে আমি কমিটি দিচ্ছি। এটা সম্পূর্ণ প্রথম আলো ভিত্তিহীন ভাবে আমার এই কথাটাকে উদ্দেশ্য প্রমোদিত হইয়া এই কথাটা লিখছে। এটা আমি বলি।